আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলের মধ্যে এমন কিছু ভুল করি যে ভুলগুলোর কারণে আমাদের ভিডিওতে আমরা যেরকম প্রত্যাশা রাখি যে এতগুলো ভিউজ আসবে, কিন্তু সেই পরিমাণ ভিউজ আসে না, বা ভিউজ আসলেও সেটা একটা সময় থেমে যায়। সেজন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভিউজ প্রবলেমে আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ভিউজ নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিওস রয়েছে, যেগুলো আমি 2016 সাল থেকে ভিউজ বাড়ানো নিয়ে যতগুলো এক্সপেরিমেন্ট চালিয়েছি সবগুলো অ্যাপ্লাই করে কিভাবে সফল হয়েছি সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। সেজন্য প্রত্যেকটা ভিডিও আপনার মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটা মুহূর্তে স্কিপ করবেন না। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি যে ভুলে আপনাদের ভিউজ আসা বন্ধ হয়ে যায়। ভিউজ আসে না, আপনি যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন, আপনি যদি নিজের পথে নিজেই বাধা হয়ে দাঁড়ান, সেক্ষেত্রে কারো কিচ্ছু করার নেই, কারণ আপনি নিজে কিন্তু নিজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। প্রথম আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে স্প্যামিং করে থাকি, মাত্রাতিরিক্ত, ওভার। আমরা সাব করে থাকি, তারপর সাপোর্ট করো এই ধরনের কমেন্টস বেশি করে থাকি, চ্যানেলটা ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলটা ঘুরে আসবো, তারপর হচ্ছে আমার ভিডিও কেউ দেখেন, আমি নতুন, ইত্যাদি অনেকভাবে আমরা দেখি যে এই ধরনের কমেন্টগুলো আসে। আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আমি দেখতে পাই, এমনকি আমার সমকক্ষ যেসব ইউটিউব চ্যানেল রয়েছে তাদের কমেন্ট বক্সে গেলেও কিন্তু আমি এই ধরনের কমেন্টগুলো প্রতিনিয়ত দেখি। দেখুন, আমি ধরে নিলাম যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলো কেউ, কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কি কোয়ালিটিফুল? আপনি কি তা দর্শকটাকে ধরে রাখতে পারবেন? আপনার চ্যানেলে ভিডিওস রয়েছে 4-5টা 10টা, কিন্তু আপনি প্রতিদিন সাবস্ক্রাইব করার জন্য আপনি প্রমোট করে বেড়াচ্ছেন, কমেন্টের মধ্যে স্প্যাম করে বেড়াচ্ছেন। কারণ ইউটিউব অ্যালগোরিদমটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলে, রোবোটিক সিস্টেমে। এটা কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারে যে কোন কমেন্টটা স্প্যাম লিস্টে ফেলতে হবে, কোন কমেন্টটা রিভিউতে পাঠাতে হবে, হেল্প ফর রিভিউতে পাঠাতে হবে। তারা কিন্তু খুব সহজে এটা ধরে ফেলতে পারে। আমরা হয়তো ভাবি যে আমাদের কমেন্টগুলো হয়তো বাংলাতে লিখছি, ইউটিউব হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা আপনার আমার বোকামি। খুব সহজে কিন্তু এটা ডিটেক্ট করতে পারে। সেজন্য আপনারা যারা এইভাবে কমেন্ট করে বেড়াচ্ছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান এখন থেকে। আপনি নিজে কিন্তু আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিচ্ছেন, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। ভিডিও আপলোড করলে দেখবেন যে ইমপ্রেশন কম পাবেন আপনি। ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কিন্তু ভিউজ কম আসবে। একটা ফ্রেশ চ্যানেলকে আপনি কেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন? আমি আপনাদেরকে বলছি না যে আপনি একদম স্প্যামিং করবেন না। ইউটিউব আপনি স্প্যামিং করতে পারেন, কিন্তু সেটা পজিটিভলি করবেন। আপনি সাবস্ক্রাইব করার কথা কেন বলবেন? আপনি কোনো একটা মনীষীর উক্তি লেখেন, বা ভিডিও রিলেটেড কোনো একটা কমেন্ট লিখেন, ভিডিও রিলেটেড, বা কোনো একজন দর্শক কোনো একটা জিনিস জানতে চাচ্ছে বা প্রবলেমটা আপনি সলভ করে দেন কমেন্টের মধ্যে রিপ্লাই দিয়ে, সে দেখবেন আপনার চ্যানেলটা ঘুরে আসবে। ইত্যাদি নানাভাবে খুব সুন্দরভাবে কিন্তু এটা হ্যান্ডেল করা যায়। অনেকে চ্যানেল দেখবেন, অনেকে কমেন্ট করে, সেখানে সাবস্ক্রাইব করার কোনো কথা লেখা থাকে না, খুব সুন্দরভাবে তারা কমেন্ট করে চলে যায়, তাদের চ্যানেলগুলো কিন্তু প্রমোট হয়ে যায়। আপনারা চাইলে দেখবেন যে বিভিন্ন নিউজ ক্যাটাগরি চ্যানেল রয়েছে, সময় টিভি, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভি, তারপর চ্যানেল 24, আরও অনেকগুলো চ্যানেল রয়েছে। তাদের ভিডিও আপলোড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা কী করবেন, সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, বা নিউজ ক্যাটাগরি চ্যানেলগুলোতে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন সেই রিলেটেড, যাতে করে স্প্যামিং না হয়। আমি আবার বলছি, দেখবেন যে সেই ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। নিউজ ক্যাটাগরি, তারপর নিউজ চ্যানেলগুলোর যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেই কমেন্টগুলো কিন্তু অনেকে দেখে। কমেন্টের মধ্যে অনেক বেশি লাইক পড়লে সেগুলো কিন্তু দর্শকরা দেখে, সেটা কিন্তু উপর দিকে চলে আসে। সেখান থেকে কিন্তু আপনারা অনেক সাবস্ক্রাইবার পেতে পারেন। শুধু সাব করলে কিন্তু হয় না। ফেসবুকে সারাদিন সাবস্ক্রাইবার খুঁজবেন, মেসেঞ্জারে খুঁজবেন, ইমোতে খুঁজবেন, এগুলো করে কিন্তু চ্যানেলে ক্ষতি করছেন আসলে আপনারা। তারপর 2 নম্বর আমি যে পয়েন্টটা রেখেছি, মেসেঞ্জারে, ইমোতে আমাকে গতকালকেও আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ইমোতে আমাকে তার ইউটিউব চ্যানেলের কয়েকটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছে দেখার জন্য, ইসলামিক ক্যাটাগরির চ্যানেল। সে আমি দেখি যে প্রায় সময় ইমো স্টোরিতে ঢুকলে কিন্তু তার ভিডিও আমি দেখতে পাই, শেয়ার করেছে। তার চ্যানেলটার মধ্যে কোনো গ্রোথ নেই। অনেক পুরনো চ্যানেল, প্রতিদিন ভিডিও আপলোড করে, কিন্তু কোনো গ্রোথ নেই। কারণ সে এই যে কিছু ভিউজ জেনারেট করে এক্সটার্নাল সোর্স থেকে জোর করে মানুষকে কিছু ভিউ নিয়ে আসে, ইমো স্টোরিতে শেয়ার করে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে, বিভিন্ন জায়গায় শেয়ার করে, মেসেঞ্জারে শেয়ার করে, ফেসবুকে শেয়ার করে, মানুষকে দেখতে বলে। তো আপনার ভিউজগুলো যখন এক্সটার্নাল সোর্স থেকে বেশি আসবে, তখন ইউটিউব এই ধরনের ভিডিওগুলোকে কিন্তু প্রমোট করতে চায় না। ইউটিউব কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে প্রমোট করতে চায় না। ইউটিউব কিন্তু ভালো ক্রিয়েটর চায়। আপনার ভিডিওগুলো অর্গানিক্যালি যদি আপনি রিচ বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি শেয়ার করতে হবে রাইট প্লেসে। আমি শেয়ার করতে মানা করছি না আপনাদেরকে, আপনারা সঠিক জায়গায় শেয়ার করুন, যেই জায়গায় শেয়ার করলে দর্শকরা দেখবে,
যে জায়গায় শেয়ার করলে দর্শকরা রিডাইরেক্ট হয়ে আপনার ভিডিওতে আসবে, কিন্তু ক্লিক করে বের হয়ে চলে আসবে, এই ধরনের দর্শকদের দরকার নেই। এই ধরনের গ্রুপে শেয়ার করার কোনো দরকার নেই। আপনার ভিডিওগুলোকে সঠিক জায়গায় শেয়ার করতে হবে। আপনার বন্ধুকে শেয়ার করলেন, কিন্তু সেই ট্যাগ ক্যাটাগরি ভিডিও দেখার কোনো প্রয়োজন মনে করে না, সেই ইউটিউবার হতে চায় না, আপনি তাকে দিয়ে দিলেন আপনার ভিডিওর লিঙ্ক, বন্ধু আমার ভিডিওটা দেখ। আপনার মন রক্ষার্থে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করলো, ভিডিওতে ঢুকে 5 সেকেন্ড দেখে বের হয়ে চলে আসলো। তো সে তো এটা বুঝে না যে আসলে অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না, সেটা বুঝবে না। সে হয়তো মনে করে যে ভিউজটা কাউন্ট হলে আমি বের হয়ে চলে আসলাম। তো এই ধরনের ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে এগুলো আসলে আমরা অনেক সময় খেয়াল করি না। এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। একটা চ্যানেল, ফ্রেশ চ্যানেলকে আমরা চাই না কখনো ডাউন হয়ে যাক, এটা আমরা কখনো চাই না। ওকে, তারপর আরেকটি ভুল অনেকে আমরা করে থাকি যে নিজের ভিডিও আমরা নিজেরা দেখে থাকি বিভিন্ন ডিভাইস থেকে বা একই আইপি অ্যাড্রেসের আন্ডার থেকে, একই ওয়াইফাই থেকে আমরা কি করি নিজের ভিডিওকে বারবার দেখি। যে চ্যানেলটা লগ ইন করা আছে সেই চ্যানেলে বিভিন্ন জিমেল খুলে, 8-10টা জিমেল খুলে নিজের ভিডিও আমরা নিজেরা দেখি। আমি দেখেছি ইউটিউবে অনেক ট্যাগ ক্যাটাগরি ইউটিউবার রয়েছে যারা দর্শকদেরকে ভুল তথ্য দিয়ে সহায়তা করতেছে। এভাবে বলতেছে যে আপনারা 10-15টা জিমেল খুলে আপনারা নিজের ভিডিও নিজে দেখেন। বন্ধুরা, এই ধরনের ইউটিউবারদের থেকে সাবধান থাকবেন। সঠিক তথ্য, অথেন্টিক সোর্স থেকে আপনারা তথ্য না পেলে সেটা আপনারা গ্রহণ করবেন না, কারণ আপনারা অনেক সচেতন, আমি বিশ্বাস করি। এখানে অনেক ইউটিউবার রয়েছে যারা ক্লাস 5 পাস করে না, মেট্রিক পাস করে না, কিন্তু লাখ লাখ সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। ঠিকমতো সাবস্ক্রাইব উচ্চারণ করতে পারে না, সাবস্ক্রাইবকে বলা যায় সাবস্ক্রাইব। বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে সহায়তা করতেছে দর্শকদেরকে। এই ধরনের সহায়তার কারণে নতুন ইউটিউবাররা নানা ধরনের বিভ্রান্তির মধ্যে পড়তেছে, তাদের চ্যানেলগুলো গ্রো করতেছে না। আমি 2016 সালে মাস্টার্স কমপ্লিট করার পর আমি ইউটিউবে আসি, ইউটিউব জার্নিতে আসি। আমার 2টো চ্যানেল অলরেডি মনিটাইজড আছে। তারপর এই চ্যানেলটা যদি মনিটাইজড হয়, তৃতীয় কোনো চ্যানেল মনিটাইজড হবে। সেজন্য বিভ্রান্ত হবেন না। অনেক ফেক ইউটিউবার রয়েছে, তাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন। তাদের কারণে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যেতে পারে। অনেকে দেখি যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিউজ কীভাবে বাড়াতে হয় এটা নিয়ে ভিডিও তৈরি করে, ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে ভিউজ কীভাবে বাড়াতে হয়। আপনারা সতর্ক থাকবেন, সঠিক তথ্য যাচাই করবেন, আশা করছি আপনারা। ওকে, তো থার্ড পার্টি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে অনেকে দেখে যে ভিউজ জেনারেট করে, সাবস্ক্রাইব জেনারেট করে, এটা করা যাবে না। ওকে, তারপর আবার আরেকটা ভুল আমরা করে থাকি যেটা কারণে আমাদের ভিউজটা থেমে যায়, ভিউজ আসে না, সেটা হচ্ছে মিক্সড ক্যাটাগরি ভিডিও আপলোড করি আমরা অনেকের চ্যানেলে। নতুন চ্যানেল খোলার পর কন্টেন্ট অভাবে আমরা কি করি যে আজকে ব্লগ করলাম, কালকে একটা শর্ট ফিল্ম করলাম, তারপরের দিন আবার একটু মোটিভেশন ভিডিও আপলোড করলাম, তারপরের দিন একটু চিকিৎসার টিপস দিলাম, তারপরের দিন আমরা কি করলাম ট্যাগ ভিডিও তৈরি করে দিলাম একটা, তারপরের দিন আবার একটা রান্নার ভিডিও আপলোড করে দিলাম। এভাবে ক্রমান্বয়ে কিন্তু আমরা মিক্সড ক্যাটাগরি ভিডিও একটা চ্যানেল আপলোড করার কারণে মিক্সড দর্শক আমাদের চ্যানেলে প্রবেশ করে, ভিন্ন ভিন্ন ক্যাটাগরির দর্শক আমাদের চ্যানেলে প্রবেশ করে। যার কারণে কি হয়, আমাদের চ্যানেলটা যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, সেক্ষেত্রে একটা সময় দেখা যায় যে কোনো একটা ভিডিওতে 10,000 ভিউজ আসে, কোনো একটা ভিডিওতে 1,000 ভিউজ আসে, কোনো একটা ভিডিওতে 100 ভিউজ আসে। কারণ দেখা যাচ্ছে হয়তো ইউটিউবার আপনার কোনো একটা ভিডিওকে র্যাঙ্ক করিয়ে দিয়েছে আপনার চ্যানেলের জন্য, আপনার অনেক ভিডিও আপলোড করেছেন, ইউটিউব নিজ থেকে একটা ভিডিওকে র্যাঙ্ক করিয়ে দিল, কিন্তু সেই ভিডিওটা রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন না, আপনি মিক্সড ক্যাটাগরি ভিডিও আবার আপলোড করা শুরু করে দিয়েছেন। আপনার চ্যানেলে কোনো থিম ঠিক নেই, আপনার চ্যানেলটা আপনি নিজের ইচ্ছা মতো চালাচ্ছেন। কারণ ইউটিউবে কিন্তু একদম মনিটাইজেশন ক্ষেত্রে, মনিটাইজেশন পলিসির মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে যে মেইন থিম ঠিক রাখতে হবে। প্রথম এটা চেক করে ইউটিউব টিম, ফিজিক্যালি ইউটিউব টিম আমাদের মতো মানুষরাই কিন্তু চেক করে যে আপনার চ্যানেলে মেইন থিমটা ঠিক আছে কিনা। এটা যদি ঠিক না থাকে আপনাকে মনিটাইজেশন দিবে না, তারা ক্লিয়ারলি তারা এটা কিন্তু অ্যানাউন্স করেছে। তারপর লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট আনতে যদি আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ কম আসবে। আপনার যদি টাইটেল এবং থাম্বনেল যদি সুন্দর না হয়, আকর্ষণীয় যদি না হয়, দর্শকরা কেন ক্লিক করবে? ইউটিউবে কিভাবে একটি চ্যানেল খুলতে হয় এই রিলেটেড ভিডিও কয়েক লক্ষ, কয়েক কোটি রয়েছে। তো আমি কেন আপনার ভিডিওটা দেখবো একজন নতুন ইউটিউবার হয়ে? আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করুন। যদি আপনার থাম্বনেলটা যদি তাকে আকর্ষিত করতে না পারে, তার সামনে ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দিল, তার সামনে ভিডিওটাকে পৌঁছে দিল, কিন্তু সে ক্লিক করবে কেন যদি সুন্দর না হয়, প্রফেশনাল না হয়? আপনি ট্যাগ ভিডিও তৈরি করতেছেন, কিন্তু আপনার থাম্বনেলটা যদি সুন্দর না হয়, আপনার ভিডিওটা যদি সুন্দর না হয়,
ভিডিও এডিটের মধ্যে যদি আপনার ত্রুটি থাকে, আপনি যদি ঠিকমতো আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওটা যদি আপনি সুন্দরভাবে ধারণ করতে না পারেন, তাহলে দর্শকরা কেন দেখবে? আশা করছি এই ভুলগুলো শুধরানোর মাধ্যমে আপনারা ভিডিওর এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন। প্রতিনিয়ত নিজের মধ্যে এক্সপেরিমেন্ট চালান, একটা সময় সফল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।